আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। আজ আমি আশুরায়ে মুহররম ব্যাপারে দুটি কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হারাম মাস চারটি, মানে সম্মানিত মাস আল্লাহ তাআলা চারটি। এই মাসে আল্লাহ চারটি দিয়েছেন বিধান যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল এই চারটি মাসে তারা যুদ্ধ করতেন না এবং এই মাসগুলি খুব পালন করতেন। এক হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। আরবি প্রথম মাস হচ্ছে এই মুহররম, আর আরবিতে ওয়াহেদ ইসনা এমনি করে করে নাম গণনা 10টাকে বলা হয় আশুরা। আসারা থেকে আশুরা এসেছে। এবং এই মুহররম মাসে 10 তারিখ একটা ঘটনা আছে, যেটা হচ্ছে বনী ইসরাইল মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মধ্যে ফেরাউনের হাত কবল থেকে বেঁচেছিলেন। সেই শুকরিয়া বনী ইসরাইল সেদিন রোজা রাখতেন, আল্লাহ রসুল রাখতেন। পরবর্তী যখন তিনি মক্কা থেকে মদিনা গেলেন, দেখলেন ইহুদিরাও রাখছে, মানে বনী ইসরাইলের দল। তখন তিনি তাদেরকে বললেন যে আমরা বেশি হকদারি, ওই জন্য পরবর্তীতে বললেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 10 তারিখ তো তিনি রাখতেনই, বললেন পরে আমি 9 ও 10 অথবা 10-11, 9-10 মানে বিপরীত দুটি করব, এরকম তিনি বলেন। পরে তিনি ইন্তেকাল করেছিলেন। তো এবং আল্লাহ রসুল বললেন আমি আশাবাদী আল্লাহর কাছে যে তিনি বিগত 1 বছরের সাগিরা ছোট গুণাগুলো কাফারা স্বরূপ মাফ করে দেন, ছোট গুণাগুলো মাফ করে দেন। এই আশুরা 10ই মুহররম 10 রোজা রাখলে। এবারে তাদের বিপরীত করতে বলা হয়েছে। কেউ একদিন আগে, মানে এবছর যেমন শনি রবি বা কেউ রবি সোম দুজন করতে পারে, 2 দিন করা উত্তম, তবে একদিন করলেও হবে, সবের অধিকারী হবে ইনশাআল্লাহ। আর মৃত্যুর নামে মাতম শোক পালন এগুলো ইসলামে বিধিবিধান নেই। একমাত্র স্বামী মারা গেলে স্ত্রীদের 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। আর বাকি অন্য কেউ আত্মীয় স্বজন মারা গেলে 3 দিনের বেশি পালন করা জায়েজ নয়, অপছন্দনীয় 3 দিনের বেশি। তো আমাদেরকে সঠিকটা ব্যবহার করতে হবে, সঠিক কাজটা করতে হবে। এই কবলের সুন্নত রোজা আমাদেরকে রাখতে হবে। রাখলে ফরজ নয়, সুন্নত রাখলে বিগত 1 বছরের গুনাহ কাফারা মাপ। তাছাড়া মাতম, তাজিয়া এসব ইসলামে কোনো সম্পর্ক নেই। এগুলো দিন দিন ফুলে ফেঁপে উঠছে, তো এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, স্বাদ নেই। আর এসব মাতম করতে করতে যারা মারা যায়, এগুলো কিন্তু আত্মহত্যার মরণ। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছেন তোমরা নিজেদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিও না। আমাদেরকে সেসব বিষয়ে খেয়াল করতে হবে, আমাদের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করতে হবে, রাসূলের আদর্শ মতকে বেছে নিতে হবে। সাহাবায়ে কেরাম তারা কখনো এসব কারো শোক পালন করেননি, এরকম মিছিল করেননি। আমাদেরকে সেসব খেয়াল রেখে আমাদেরকে সেভাবে জরুরিভাবে আমাদেরকে সঠিক আকীদা, সঠিক আমলটা করতে হবে। তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে মহাপুরস্কার পেয়ে থাকবো, অবশ্যই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।